নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৬তম এপিসোড। বিগত দুটি এপিসোডে আমি ক্যালকিয়া ফসেট ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেলিটিস সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করেছি। আজকের এই এপিসোডে আমি ক্যালকিয়া ফসেট পার্টিকুলার্স নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করছি। প্রথম কথা এবং শেষ কথা বলে দিই, ক্যালকিয়া ফস একটি এত ভালো পলিক্রিস্ট রেমেডি যে এর পার্টিকুলার্স বলে কিছু হয় না। যে কোনো শরীরের যে কোনো অর্গানে যে কোনো রোগ হলে যদি জেনারেলিটিস মেলে তাহলে আমি ক্যালকিয়া ফস প্রেসক্রিপশন করি। যেরকম তার প্রচণ্ড মেজাজ, সে একদম কোনো মতবিরোধ সহ্য করতে পারে না, তার প্রচুর ঘাম, তার ঠান্ডা খাওয়ার প্রবণতা, মাংস নোনতা খাবার খেতে ভালোবাসে, ভাজা খাবার খেতে ভালোবাসে, তার মেনস্ট্রুয়েশন টু আর্লি টু প্রফিউজ, তার সাথে ক্লট থাকে প্রচুর, পেইনফুল হয়। এই উপসর্গগুলি পেলে আমি যে কোনো রোগে ক্যালকিয়া ফস দিই। যেরকম ধরুন ক্যালকিয়া ফস আলোচনা করতে শুরু করলে বলি হেডেক, মাইগ্রেন। ক্যালকিয়া ফস একটা বিরাট ওষুধ। যে কোনো মাইগ্রেনে রুগী অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকতে ভালোবাসে। মাইগ্রেনে মাথা ব্যথা হলে ভীষণ রেগে যায়, ভীষণ উত্তেজিত হয়ে যায়, একদম কথাবার্তা সহ্য করতে পারে না। অন্ধকার ঘরে চুপ করে শুয়ে থাকলে মাথা ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। তার সাথে প্রচুর জল তেষ্টা, হট পেশেন্ট, ঠান্ডা খেতে পছন্দ করে, ঘাম শরীরের ওপর অংশে বেশি হয়, অর্থাৎ আবার সেই জেনারেলিটিসগুলো মিলিয়ে নিয়ে মাইগ্রেনে ক্যালকিয়া ফস ইজ এ ভেরি গুড রেমেডি। রিউম্যাটিজম, any kinds of rheumatism, osteoarthritis, rheumatic fever, rheumatoid arthritis or gout, etc. etc. Severe joint pain aggravate from slightest motion. সামান্য মুভমেন্টেই ব্যথা হচ্ছে, চুপ করে শুয়ে থাকলে আরাম পাচ্ছে, হালকা গরম সেক দিলে আরাম পাচ্ছে, তার সাথে জেনারেলিটিসগুলি, অর্থাৎ ক্যালকিয়া ফসের এই রিউম্যাটিজমে ক্যালকিয়া ফস একটা বিরাট ওষুধ। ভাবা যায় না কি মারাত্মক কাজ করে ক্যালকিয়া ফস রিউম্যাটিক পেনে, রিউমাটয়েড আর্থাইটিসে। আমি ক্যালকিয়া ফস ব্যবহার করি পিওরলি জেনারেলিটিসগুলোর উপর বেস করে। আসুন আলোচনা করি গ্যাস্ট্রাইটিস। ক্যালকিয়া ফস দা মেডিসিনস। ওই যে বললাম আগের এপিসোডেই, খেলেই বৃদ্ধি, খেতে খেতেই তার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আমি রুগীদের প্রশ্ন করি পেটে ব্যথাটা কখন হয়, খাওয়ার সাথে কি সম্পর্ক? দেখুন কি অদ্ভুত, খেলে কমছে ক্যালকিয়া আয়োড, খেলে বাড়ছে আপনি নাক্সভমিকা ভাবতে পারেন, আপনি কেলিবাইক্রিমিকাম ভাবতে পারেন, আপনি আইরিস ভার্স ভাবতে পারেন, আপনি ক্যালকিয়া ফস ভাবতে পারেন, আপনি আর্সেনিক অ্যালবাম ভাবতে পারেন। তাহলে অনেক ড্রাগই ভাবা যায়। এক একটা ড্রাগ এক একটা জায়গা নিয়ে আসে। যেরকম ক্যালকিয়া ফস বললাম খেতে খেতেই পেটে ব্যথা বেড়ে যায়। নাক্সভমিকা খাওয়ার 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বাদ থেকে ব্যথা শুরু হয়, কিন্তু ক্যালকিয়া ফস খেতে খেতেই সিভিয়ার অ্যাকুট পেন। আর্সেনিকের খাওয়ার পর ব্যথা হয়, সব বমি হয়ে যায়। নাক্সভমিকা গলায় আঙুল দিয়ে ইনডিউসড ভমিটিং, বমি করলে তবে আরাম পায়। আইরিস ভার্স পেটের মধ্যে অসহ্য জ্বালা, গলা থেকে পেট থেকে একদম অ্যানাল অরিফিস পর্যন্ত অসহ্য জ্বালা, বার্নিং অ্যালং দ্য এলিমেন্টারি ক্যানেল। এক একটা ড্রাগ তার মতো করে ইউনিক। আমাদের এই ড্রাগগুলিকে এইভাবে ভাবতে হবে।
তাহলে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস অ্যান্ড গ্যাস্ট্রিক আলসার্স এই জায়গাগুলো বললাম নাক্সভমিকা ক্যালকিয়া ফস ইজ এ ইউনিক ড্রাগ। Female remedies, there is no good drug for female than Calcea Fos. Bulky uterus, adenomyosis, fibroid uterus, multiple uterine myoma, uterine endometriosis, অর্থাৎ ovarian endometriosis or endometrial cyst, এই সমস্ত জায়গায় পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এই সব জায়গায় ক্যালকিয়া ফস ভীষণ ভালো ওষুধ, ইউনিক মেডিসিনস। আমি এত জোর দিয়ে বলছি, কি দরকার আপনার? 1 নম্বর প্রশ্ন করুন, মাসিকটা সময় হয় এগিয়ে যায় না পিছিয়ে যায়? রোগী বলবে ডাক্তারবাবু ভীষণ এগিয়ে আসে, এমনকি মাসে 2 বারও হয়ে যায়, 20 দিন ছাড়া ছাড়া হয়, 10 দিন করে এগিয়ে আসে এটসেট্রা। টু আর্লি। পরিমাণ প্রচণ্ড, রং ডার্ক কালচে, ফাউল স্মেল থাকতে পারে, ব্লিডিং এর সাথে ডালা ভাঙা, রক্তের ডালা ভাঙা। ডাক্তারবাবু ডালাই তো বেশি ভাঙে, তরল রক্তের থেকে ডালাই বেশি ভাঙে। এই ডালাই বেশি ভাঙে এই কথাটা যখন রোগী বলে, তখন আমি ক্যালকিয়া ফসকে ভীষণ গুরুত্ব দিই। ক্যালকিয়া ফস, মেডোরিনাম, স্যাবাইনা, প্ল্যাটিনা, এই ড্রাগগুলি আমার কাছে খুব বেশি গুরুত্ব পায় যখন ডার্ক ক্লটেড মেনস্ট্রুয়াল ব্লিডিং থাকে, তার সাথে সিভিয়ার পেন। ক্যালকিয়া ফস is a very good remedy for congestive as well as spasmodic dysmenorrhea. Calcea fos is a very good remedy for metrorrhagia. Calcea fos is a very good remedy for menorrhagia or polymenorrhea. যখনই ব্লিডিংটা ডার্ক ক্লটেড, রোগী কি বলছে? প্রত্যেকবার বড় বড় ডালা ভাঙছে, আর এই বড় বড় রক্তের ডালা ভাঙার সাথে সাথে তলপেটে অসহ্য ব্যথা হচ্ছে। ডালাটা বেরিয়ে গেলে ব্যথাটা একটু কমছে। ব্লিডিং কোথায় ডাক্তারবাবু? খালি তো রক্তের ডালাই ভেঙে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ ক্যালকিয়া ফস। মেডোরিনাম, তার সাথে জানেন তার ফিশবাইন অর্ডার, অর্থাৎ সেই ব্লাডটায় মাছ ধোয়া আস্তানি গন্ধ, ব্লাডটার জামা কাপড়ে লেগে গেলে দাগটা ধুলে উঠবে না, স্টেন্স রিমেন্স। তার সাথে প্রফিউজ থার্স্ট, প্রেফার সুইট, অ্যাবসেন্ট মাইন্ডেড অর লস অফ রিসেন্ট মেমোরি, অর্থাৎ এই জেনালাইটিসগুলোকে সাথে দেখে নেবেন। স্যাবাইনার তো জেনালাইটিস বেশি নেই, স্যাবাইনার তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই লাইনটা ক্লটেড, তলপেটে আর কোমরে ব্যথা। তবে স্যাবাইনার থেকে মেডো বা ক্যালকিয়া ফস এরা অনেক ডিপ অ্যাক্টিং ড্রাগ। আবার আরেকটা ড্রাগ আমি বললাম প্ল্যাটিনা। প্ল্যাটিনা মেনলি ডার্ক ক্লটেড, কিন্তু প্ল্যাটিনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার মেজাজ, তার সুপিরিয়রিটি কমপ্লেক্স ভীষণ ইম্পর্টেন্ট। আমি সবচেয়ে বড়, আমি সবাইকে ওপর থেকে দেখব, দিস সুপিরিয়রিটি কমপ্লেক্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্ল্যাটিনার। ক্যালকিয়াসের ফসের ব্যথার যেমন কোনো মডেলিটিস নেই, প্ল্যাটিনার ব্যথা কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে। এই জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে। তাহলে
মেনস্ট্রুয়েশনের ব্যাপারে বললাম যে ওম্যানস হ্যাভ নো গুড ফ্রেন্ড দেন ক্যালকিয়া ফস, এত ভালো। মেল বেলায় ইরেকটাইল ডিসফাংশন বললাম উইথ স্ট্রং ডেজায়ার, ফিমেলের বেলায় এক্সেসিভ সেক্সুয়াল ডেজায়ার, আমরা ক্যালকিয়া ফসকে ভাবতে পারি। আসুন এই জায়গাগুলি ছাড়া ছোট বাচ্চাদের যখন ডিলেড মাইলস্টোন, ডিলেড ওয়াকিং, ডিলেড টকিং এই জায়গাগুলো আমরা পাই, তখন আমরা ক্যালকিয়া ফস ব্যবহার করি। এনি কাইন্ডস অফ গ্রোথ in any parts of the body, interior or exterior, calcia phos is a unique medicine. যেরকম আমি ওভারিয়ান এন্ডোমেট্রিয়াল সিস্টের বেলায় বললাম, যেরকম আমি ফাইব্রয়েড ইউট্রাসের বেলায় বললাম, যেরকম আমি ইউট্রাইন মায়োমার বেলায় বললাম, সেরকম এনি গ্রোথ ইনসাইড দ্য বডি, ইনসাইড দ্য ব্রেন, ক্যালকিয়া ফস ইজ এ ভেরি গুড রেমেডি। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে যেখানটা আমি আসতে চাইছি সেটা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোয় বডির এই সমস্ত ডিজিজের বেলায় ক্যালকিয়া ফস আমরা ভাবতে পারি। যেরকম লাং কমপ্লেন, ঠান্ডা লাগার প্রবণতা, ভীষণ কাশি। আমি আগের এপিসোডে বলেছি যে কাফ অ্যামুলেটেড বাই হোয়েন কিপিং অকুপাইড হারসেলফ অর হিমসেলফ, যখন সে অন্যমনস্ক থাকে, একটু তার মাইন্ডটা ডাইভার্ট থাকে, তখন তার কাশি হয় না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সিমটমস অফ কাফ ফর চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাল্ট। তার জন্য যে কোনো লাং কমপ্লেনে ক্যালকিয়া ফস একটি ভীষণ গুরুত্বপূর্ণ ওষুধ। এইভাবে পার্টিকুলার্সকে আমি জিস্ট করছি এই কারণেই যে যে জায়গাগুলো আপনাদের বললাম এগুলো যেমন ক্যালকিয়া ফস ভীষণ বেশি ব্যবহৃত হয়, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কোনো রোগে, ইভেন স্কিন ডিজিজেও আমি ক্যালকিয়া ফস প্রেসক্রিপশন করি জেনারেটিসের উপর বেস করে। তবে নো ডাউট মেনস্ট্রুয়েশন, এই পেনফুল মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া, এই সব জায়গাগুলোয় এবং রিউম্যাটিজম এই জায়গাগুলোয়, গ্যাস্ট্রাইটিস এই জায়গাগুলোয় ক্যালকিয়া ফস ভীষণ ব্যবহৃত হয় এবং ক্যালকিয়া ফস একটা ভীষণ গুরুত্বপূর্ণ ওষুধ। আমার একটাই অনুরোধ, ক্যালকিয়া ফসকে আপনারা কেউ নেগলেক্ট করবেন না এবং শুধুমাত্র স্পেসিফিক ডিলেড ডেন্টিশন বা ডিলেড জায়গাগুলোকে মাথায় রেখে দেবেন না। ক্যালকিয়া ফসকে এই জেনারেটিসগুলোকে প্রেসক্রিপশন করে, যে জেনারেটিসগুলো আমি বলছি এই জেনারেটিসগুলো নিন, কারণ ক্যালকিয়া ফস এই জেনারেটিসগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং ক্যালকিয়া ফস আমাকে প্রচুর সাকসেস দিয়েছে সারা জীবন ভোর। আমি পরের এপিসোডে যখন রিলেশনশিপ বলবো সেগুলো নিয়ে কিছু কিছু আপনাদের সাথে আলোকপাত করব। ধন্যবাদ।